একসময় দেয়াল, গাছ, খুঁটি, বাজার যেদিকেই চোখ যেত পোস্টারে পোস্টারে ছেয়ে যেত এলাকা। সেই পোস্টারই ছিল নির্বাচনের আগমনী বার্তা। কিন্তু এবার ছবিটা পুরো বদলে যাচ্ছে। আসন্ন 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পোস্টার। নির্বাচন কমিশনের নতুন আচরণবিধি অনুযায়ী প্রচারণার চেনা সেই দৃশ্য আর দেখা যাবে না। শুধু পোস্টারই নয়, লিফলেট, ব্যানার, হেলিকপ্টার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছুতে বসানো হয়েছে কড়াকড়ি শর্ত। এবার নির্বাচনে প্রার্থীরা কি করতে পারবেন আর কি একেবারেই নিষেধ, নির্বাচনী প্রচারণায় নতুন কি নিয়ম, সেসবই থাকছে এই প্রতিবেদনে। ১. পোস্টার ব্যবহার নিষিদ্ধ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী পোস্টার ব্যবহার করতে পারবেন না। লিফলেট ও ব্যানারেও রাজনৈতিক দলের প্রধান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার নিষিদ্ধ। 2. হেলিকপ্টার ও যানবাহন সীমাবদ্ধ। শুধু দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। মিছিল, জনসভা বা শোডাউনে বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ। ভোটকেন্দ্রের ভিতরে যান চলাচলও সীমিত। 3. সীমিত সংখ্যক বিলবোর্ড ব্যবহার। এক প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। বিদেশে প্রচারণা ও ড্রোন ব্যবহারও নিষিদ্ধ। 4. জনসভা ও মাইক্রোফোনের ব্যবহারের নিয়ম। একক কোনো জনসভায় 3টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। নির্ধারিত সময়ের 24 ঘণ্টা আগে স্থান ও সময় জানানোর বাধ্যবাধকতা রয়েছে। 5. সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধিনিষেধ। প্রার্থী বা দলের এজেন্ট সামাজিক মাধ্যমে প্রচারণার আগে সমস্ত অ্যাকাউন্ট ও তথ্য রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে। একই সাথে ঘৃণা, বিদ্বেষ, বিভ্রান্তিকর বা মানহানিকর কন্টেন্ট তৈরি ও প্রচার নিষিদ্ধ। ধর্মীয় বা জাতিগত অপব্যবহার করা যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট করা যাবে না। 6. আইনের প্রয়োগ ও শাস্তি। বিধি ভঙ্গ করলে ব্যক্তিকে জরিমানা গুনতে হবে সর্বোচ্চ 1.5 লাখ টাকা। দলীয় জরিমানাও 1.5 লাখ টাকা। গুরুতর লঙ্ঘনে প্রার্থিতা বাতিল হতে পারে। নির্বাচনের নতুন আচরণবিধি শুধু কঠোর বিধি নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমুখী করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভোটাররা নিরাপদ, অবাধ ও সুষ্ঠু ভোট দিতে পারলেই গণতন্ত্রের মূল মূল্যবোধ প্রতিষ্ঠা পাবে। সেই সাথে এই পরিবর্তনই নিশ্চিত করবে যে 12 ফেব্রুয়ারি দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।